পাহাড় জঙ্গলের পথ পেরিয়ে আঁকাবাঁকা নদীর মাঝখান দিয়ে আমরা যাব থাংকোয়েন ঝর্ণা। প্রিয় দর্শক, থাকুন আমাদের সাথে। কিভাবে থাংকোয়েন ঝর্ণায় যাব, কত টাকা খরচ হবে, তার বিস্তারিত আমরা বর্ণনা করব। থাকুন আমাদের সাথে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। থাংকোয়েন ঝর্ণা আলীকদমের মায়াবী সৌন্দর্যের খোঁজে পাহাড়ের আঁকাবাঁকা পথ আর পাথরে ভরা ছোট ছোট নদী অতিক্রম করে মাত্র 1 ঘন্টায় ট্রেকিং এর পর উপভোগ করতে পারেন আলীকদমের অপূর্ব সুন্দর থাংকোয়েন ঝর্ণা। প্রাকৃতিক প্রেমীদের জন্য এটি সত্যি এক অসাধারণ গন্তব্য। দিনে গিয়ে দিনে ফিরে আসার পরিকল্পনা থাকলে খুব ভোরেই রওনা দেয়াই ভালো। আমরা সকালের নাস্তা করে ঠিক 7টায় আলীকদম থেকে একটি অটো রিক্সা রিজার্ভ করে রওনা দিলাম আমতলী অসতিপাড়া নৌকাঘাটে। থাংকোয়েন ঝর্ণা যেতে হলে প্রথমে নৌকায় করে যেতে হয় দোসুরি বাজার। হয়তলে তো সবসময় যায়, লোকাল এখান থেকে দোসুরি পর্যন্ত কত নেয়? এখান থেকে একজন পাহাড়ি নদীতে চলাচলকারী নৌকাগুলো দেখতে বেশ ভিন্নধর্মী এবং এক একটি 8 থেকে 10 জনের বেশি যাত্রী বহন করা যায় না। পাহাড়ি নদীর আঁকাবাঁকা পথ পেরিয়ে প্রায় 2 ঘন্টা মনোমুগ্ধকর নৌকা ভ্রমণের পর আমরা পৌঁছে গেলাম দোসুরি বাজারে। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে শুরু হলো ট্রেকিং। নদী পার হয়ে পাহাড়ের ডাল ব্রিজ, সাবধান, পিছনের দিকে তাকায় হাইটো না, আবার স্লিপ খেয়ে উল্টাই পড়বা নিচে। কি অবস্থা দেখছো, খারাপ পথ। নিচে বললে হাত পা যে ভাঙবে এটা তো নিশ্চিত। 120%। কই বানর কে হাই বললো নাকি? মানুষ আছে। কি গাছ আসলে বেশি ভালো লাগছে। প্রিয় দর্শক, যারা আসলে কখনো এইভাবে পায়ে হেঁটে নদী পার হবেন না, তারা কখনোই এই নদী হাঁটার যে আনন্দ, সেই আনন্দটুকু কখনোই উপভোগ করতে পারবেন না। অসাধারণ সুন্দর দেখুন প্রিয় দর্শক। ওরে বাবা, সাবধানে সাবধানে হাঁটতে হবে, পাথর অনেক পিচ্ছিল। আমাদের এক টিম অনেক সামনে চলে গেছে, অর্ধেক টিম এখানে, অর্ধেক টিম এখানে, 3 ভাগ হয়ে গেছি আমরা। দর্শক, অসাধারণ সুন্দর পাহাড়ি পথ। আপনার ঝর্ণা যতটুকু আপনাকে মুগ্ধ করবে, তার থেকে বেশি আপনাকে মুগ্ধ এবং মনোরঞ্জন বিষয় হচ্ছে এই পাহাড়ি পথ। এই যে আমরা দাঁড়িয়ে আছি প্রিয় দর্শক, দেখুন চারিদিকে পাথর, কি পরিমাণ বড় বড় পাথর। পাহাড়ি পথ, যারা পাহাড় ভালোবাসেন তাদের জন্য অসাধারণ সুন্দর একটি প্লেস। না, ওই যে ইয়াতে আমরা যেখানে যাচ্ছি ওইখান থেকে মায়ানমার নাকি কাছে, 2-3 ঘন্টা হাঁটলে হয়তো মায়ানমার পৌঁছে যাবো আর কি। হ্যাঁ, নাকি এটাও চিন্তা করতেছি, নাকি একবারে মায়ানমার থেকে ঘুরে আসবো ভিসা ছাড়া। ওরা তো ওদের সেনাবাহিনী যদি অস্ত্র শস্ত্র নিয়ে চলে আসতে পারে, এতগুলো রোহিঙ্গা যদি আমরা জায়গা দিতে পারি, তাহলে ওরা আমাদেরকে 2-4 দিন মেহমানদারি করতে পারবে না? এটা কোনো কথা হইলো? ওদের সেনাবাহিনী যখন অস্ত্র নিয়ে ঢুকে, তাও তো আমরা ওদেরকে সম্মানের সহিত ফেরত দিই।
এদিকে দেখেন এদিকে পাবে সারা ওই দেখেন সব গাড়ি গেছে অসাধারণ সুন্দর পাথরের পথ দিয়ে আমরা হাঁটতেছি। আমরা অনেক কষ্ট এবং অনেক প্রতীক্ষার পর ঝর্ণার কাছে চলে আসছি। যদিও এই ঝর্ণাগুলো সাধারণত বর্ষাকালেই পানিতে পরিপূর্ণ থাকে, কিন্তু এই মুহূর্তে পানির পরিমাণ অনেক কম। কিন্তু পানির যে ফ্লোটা আছে, এই ফ্লোটা সারা বছরই থাকে, ধারাবাহিকভাবে অব্যাহত থাকে। প্রিয় দর্শক, অসাধারণ সুন্দর পাহাড়ি পথ। আপনার ঝর্ণা যতটুকু আপনাকে মুগ্ধ করবে, তার থেকে বেশি আপনাকে মুগ্ধ এবং মনোরঞ্জন বিষয় হচ্ছে এই পাহাড়ি পথ। এই যে আমরা দাঁড়িয়ে আছি, প্রিয় দর্শক দেখুন চারিদিকে পাথর, কি পরিমাণ বড় বড় পাথর। পাহাড়ি পথ, যারা পাহাড় ভালোবাসেন তাদের জন্য অসাধারণ সুন্দর একটি প্লেস। যে ঝর্ণাটাতে যাচ্ছে, ঝর্ণার নাম কি? দুসরি ঝর্ণা, মানে দুসরি বাজার থেকে নেমে হেঁটে যেতে হবে আর কি, এটাই হচ্ছে কথা। নাম কি দুসরি ঝর্ণা? ঠিক আছে। আচ্ছা, এদিকে পায়ের চিহ্ন দেখা যাচ্ছে কিনা? এই যে পায়ের চিহ্ন দেখা যাচ্ছে। নদী পার হয়ে পাহাড়ের ডাল বেয়ে সরু ও আঁকাবাঁকা পথ ধরে প্রায় 1 ঘন্টা হাঁটার পর দেখা মিলল কাঙ্ক্ষিত থাংকোয়াইন ঝর্ণা। হাঁটার পুরো পথটি ছিল রোমাঞ্চে ভরা। চারপাশের সবুজ পাহাড়, নদীর কলকল ধ্বনি আর প্রাকৃতির অপরূপ সৌন্দর্য যেন ক্লান্তির অনুভব করার সুযোগই দেয়নি। ঝর্ণার কাছে পৌঁছে সবাই যেন আনন্দে আত্মহারা। কেউ ছবি তুলছে, আবার কেউ ঝর্ণার পানিতে নেমে পড়ছে, আবার কেউ শুধু দাঁড়িয়েই উপভোগ করছে প্রাকৃতির এই অনন্য সৃষ্টি। সেই মুহূর্তগুলো ছিল ভাষায় প্রকাশের অতীয়। হৃদয়ের গহীনে লুকিয়ে থাকা ভালোবাসা, আবেগ আর সুখের এক অপূরূপ মিলবন্ধন। নৌকা ভ্রমণ থেকে শুরু করে ট্রেকিং, পুরো যাত্রাটি ছিল রোমাঞ্চকর ও স্মরণীয়। প্রকৃতির খুব কাছাকাছি কিছু সময় কাটাতে চাইলে থাংকোয়াইন ঝর্ণা হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। ভ্রমণ সংক্রান্ত খরচের বিস্তারিত বিবরণ ডেসক্রিপশন বক্সে দেয়া আছে।